হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 235 নম্বর এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইস, কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওটি শুরু করব তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এপিসোডের শুরুতেই দেখি শ্রদ্ধা সানভিকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, আর এরপর আমরা 6 বছর পরের সিন দেখতে পাই। শ্রদ্ধা রুমে বসে রেডি হচ্ছিল, এমন সময় দরজায় শব্দ শুনে সে দরজা খুলে দেখে সেখানে অভয় দাঁড়িয়ে আছে। অভয়কে দেখে দুজনের দিকে তাকিয়ে থাকে। অভয় বলে, আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি? এবার অভয়কে ভিতরে রাখতে থাকে। অভয়কে দেখে শ্রদ্ধা অনেক খুশি হয়। অভয় ভিতরে এলে শ্রদ্ধা বলে, কত দেরি করে ফেললে, 6টি বছর কিভাবে চলে গেল সেটা আমি জানি। অভয় বলে, হয়তো আমি তোমাকে সেদিন অনেক কথা বলে ফেলেছি। তোমার কি উচিত ছিল না আমার রাগ ভাঙানোর? তুমি তা না করে নিজেই বাড়ি থেকে বের হয়ে এলে। এরপর দুজনকে জড়িয়ে ধরে। শ্রদ্ধা বলে, যা হবার হয়ে গেছে, এখন আমরা সবাই একসাথে থাকবো। কথা বলে শ্রদ্ধা সানভিকে ডাকতে থাকে। সানভির কথা শুনে অভয় একটু রেগে যায় আর বলে, সানভি আমাদের সাথে থাকতে পারবে না। এ কথা শুনে শ্রদ্ধা কাঁদতে থাকে আর বলে, সানভি তো আমাদের মেয়ে। অভয় বলে, সানভি আমার মেয়ে না, আমার একটাই মেয়ে, সে হলো শিহা। এ কথা শুনে শ্রদ্ধার ঘুম ভেঙে যায়। তার মানে এতক্ষণ যা যা হয়েছে তা শ্রদ্ধা স্বপ্নে দেখেছে। শ্রদ্ধার ঘুম ভাঙলে ওখানে সানভি চলে আসে আর তাকে এক গ্লাস পানি দেয়। সানভি বলে, মা তুমি আজকেও বাবাকে স্বপ্নে দেখেছো? তোমার যদি বাবার কথা মনে পড়ে তাহলে তুমি আমার সাথে কথা বলবে। এ কথা শুনে শ্রদ্ধা অনেক খুশি হয় আর সানভিকে জড়িয়ে ধরে। শ্রদ্ধা বলে, শুভ জন্মদিন সানভি। সানভি বলে, আজকে শিহারও তো জন্মদিন মা, তাই না? এ কথা শুনে শ্রদ্ধা অনেক মন খারাপ করে আর সিহার ছবির দিকে তাকিয়ে বলে, শুভ জন্মদিন সিহা। এ দেখে সানভি শ্রদ্ধাকে জড়িয়ে ধরে। এরপর আমরা পরের সিন দেখতে পাই। সিহা ঘুমাচ্ছিল, ওখানে অভয় চলে আসে আর ওর মাথায় হাত দিয়ে বলে, শুভ জন্মদিন মা। সিহা ঘুম থেকে ওঠে আর বলে, আমার গিফট কোথায়? অভয় বলে, তোমার গিফট রেডি আছে। এর মধ্যে ওখানে ঋতু চলে আসে আর দেখে পুরো ঘর এলোমেলো। ঋতু অভয়কে বলে, দেখ তোর মেয়ের কাজ দেখ, সারা ঘর কি এলোমেলো করে রেখেছে। অভয় বলে, কোনো সমস্যা নেই। অভয় ঋতুকে বলে, আমি অফিস যাচ্ছি, তোমরা বার্থডে পার্টির জন্য সবকিছু অ্যারেঞ্জ করে রেখো, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। ঋতু তখন অভয়কে বলে, যার জন্মদিন তার মাই যদি তার পাশে না থাকে তাহলে তার কেমন লাগবে? অভয় বলে, আমাদের জীবনে ওর কোনো অস্তিত্ব নেই, যে চলে গেছে তার আমাদের জীবনে কোনো দরকার নেই। এ কথা বলে অভয় ওখান থেকে চলে যায়। এরপর আমরা বরুণকে দেখতে পাই। বরুণ রুমে ঢুকে দেখে কীর্তি আর ওর মেয়ে ঘুমাচ্ছিল। তখন বরুণ কীর্তিকে ডাকে আর বলে, বাচ্চাকে ঘুম থেকে তোলো আর স্কুলে পাঠাও। কীর্তি বলে, ওকে ডাকিও না, ও রাত 3টে ঘুমাইছে। বরুণ বলে, সারা রাত ফোন টিপলে এত দেরি তো করে তো উঠবেই। কীর্তি বলে, আজকের দিনটা অন্তত ছেড়ে দাও, আর এমনিতে শিহার জন্মদিন। এরপর বরুণের ফোনে অফিস থেকে কল আসে আর ও কথা বলে আর ওখান থেকে চলে যায়। এরপর আমরা অভয়কে দেখতে পাই। অভয় আর সোনা অফিসে যাওয়ার জন্য বেরোচ্ছে। এর মধ্যে বরুণের সাথে অভয়ের দেখা হয়। দুজনের দিকে রাগান্বিত চোখে তাকায় আর ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি অভয় আর সোনা গাড়িতে অফিসে যাচ্ছিল। অভয় সোনাকে জিজ্ঞেস করে, ক্লায়েন্টের খবর কি? সোনা বলে, 2-3 দিন পর ওরা খবর দিতে চেয়েছে। অভয় বলে, 2-3 দিন দেরি করতে পারবো না, তুমি তাড়াতাড়ি ওদের ফোন দাও আর বলো আজকে মিটিং ফিক্সড করতে। সোনা বলে, একটু তো দেরি হবেই। অভয় বলে, আমি কিছু জানি না, তুমি তাড়াতাড়ি ফোন দাও। সোনা বাধ্য হয়ে বলে, ঠিক আছে। এরপর আমরা পরের সিন দেখতে পাই। সানভি পুজো করছিল, ওখানে শ্রদ্ধা চলে আসে আর ওকে লাড্ডু দেয়। এতে সানভি অনেক খুশি হয়। সানভি বলে, এটা আমার জন্মদিনের সবথেকে বড় গিফট। এরপর শ্রদ্ধা হাত থেকে কেক বের করে আর বলে, তাহলে এটা কে নেবে? শ্রদ্ধার হাতে কেক দেখে সানভি তো অনেক খুশি হয়ে যায়। এর মধ্যে শ্রদ্ধার ফোনে অফিস থেকে কল আসে আর শ্রদ্ধাকে ক্লায়েন্টের সাথে দেখা করার জন্য বলে।
ছানবি জিজ্ঞেস করে কি হয়েছে মা। শ্রদ্ধা বলে কিছু না সোনা, অফিস থেকে ফোন দিয়েছে, আমাকে অফিসে যেতে হবে। এরপর আমরা পরের সিন দেখতে পাই সিহার জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি পার্টির ব্যবস্থা করা হয়েছে। সবাই খুব আনন্দ করছিল। ওখানে অভয়ের মা আর ঋতু তনুজার কথা বলছিল। এমন সময় ওখানে তনুজা চলে আসে আর ও এমনভাবে সেজেছে সবাই ওর দিকে তাকিয়ে থাকে। তনুজার সাথে ওয়েটারের ধাক্কা লাগবেই, তখনই তনুজা ওখান থেকে সরে আর ওয়েটারকে অনেক বকাঝকা করে ওখান থেকে চলে আসে। অভয়ের বাবা তনুজার ওখানে যায় আর বলে এটা সিয়ার বার্থডে, তুমি এভাবে সেজেছো কেন? তনুজা বলে আমি তো সাজবই। সো গাইজ, এই ছিল আজকের এপিসোডের এক্সপ্লেনেশন। পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।